আচ্ছা বলুন, আপনার মা কিভাবে কি কষ্ট নিয়ে এসেছিলেন বা আপনারা কি নিয়ে এসেছিলেন আমাদের ক্লিনিকে? হ্যাঁ, আমার মা তো আমার বাবা মারা গেছে। বলুন। মাকে যখন এখানে নিয়ে আসি ডাক্তারবাবুর কাছে, তখন আমার মা মানসিকভাবে এবং শারীরিকভাবেই তো ভেঙে গেছিলো এবং মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছিলো। মানে বাবা মারা গেছিলো, ঠাকুরদা মারা গেছিলো, সেই মতো অবস্থায় আমার মা খুব ভেঙে পড়েছিল। একটা সময় দেখা যাচ্ছে যে মেন্টালি সমস্যার মধ্যে চলে যাওয়ার মতো পরিস্থিতি এসে গেছিলো, যে শারীরিক যে কন্ডিশান সেখান থেকে। এবার আমরা প্রথমে অ্যালোপ্যাথি চিকিৎসা করাই। কিছুদিন অ্যালোপ্যাথি দেখিয়ে দেখা যাচ্ছে মাকে কোনোভাবে ফিরিয়ে আনা যাচ্ছে না, যে এই কন্ডিশন থেকে আরও খারাপের দিকে এগোচ্ছে। তখন আমার বৌদি এখানে দেখাতো আগের থেকে, তো বৌদি আবার এই ডাক্তারবাবুর কাছে আনলো, ডক্টর মণিশঙ্কর মাইতির কাছে। এখানে দেখানোর পর থেকে আমার মা আগের জ্যৈষ্ঠী মাস থেকে এই পর্যন্ত খুবই সুস্থ আছে, খুব আগে সেই স্বাভাবিক জীবনে আবার ফিরে এসছে। তো আমি এটুকু করছি যে সত্যি হোমিওপ্যাথিক ওষুধে যে মানুষ যে সত্যি রিকভার করে, সেটা আমার মা জলের প্রমাণ একটা। আমার মা যে কন্ডিশনে গেছিলো, যদি সত্যি আমরা অ্যালোপ্যাথি দেখাতাম তাহলে হয়তো এতদিন আমার মা থাকতো না, আমার মা বাঁচতো না। আবার আমার হোমিওপ্যাথি দেখানোর পরেই থেকে আমার মা খুবই ভালো আছে এবং খুব সুস্থ আছে। আপনি কি কষ্ট নিয়ে আমাদের চেম্বারে এসেছিলেন? তখন আপনার কি কি অসুবিধা ছিল? গত জ্যৈষ্ঠী মাস থেকে আমার যে অসুবিধাটা, খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না, গলা শুকিয়ে যাচ্ছে, দমে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, মানে আমার গলা শুকনোর আর কোনো নেই যে মরে যাব। আর প্রতি রাত্রিতে আমার এই 11টা থেকে আরম্ভ 3টে পর্যন্ত 3বার 4বার ফাঁকে যেতে হবে, সে পরিষ্কার মতো হবে না, আর শুধু গলা শুকিয়ে যাবে। মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। আর এমন অবস্থা যে ছেলে মেয়েরা সব বলতো যে মা মরে যাবে। তারপরে এই ডাক্তারবাবুর কাছে আমার ছেলে বৌমারা নিয়ে আসলো, নিয়ে এসে আমি গত জ্যৈষ্ঠী মাস থেকে আর এই পর্যন্ত দেখাচ্ছি। এখন আমি খুবই ভালো আছি। আমি অন্য ডাক্তারের কাছে গেলে যে আমি এরকম বোঝা ওষুধ খেয়েও হয়তো এরকম সুস্থ থাকতে পারতাম না। আমি এখন খুব ভালো আছি। এই ডাক্তার কাছে এসেছি, আমার ছেলেরা নিয়ে আছে। খেতেও পারি না আমি, আমার ছেলেরা তো ফেল হয়ে যেত, কিন্তু এত সুস্থ থাকতে পারতাম কি না ভগবান জানছে। এখন আমি খুব ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের এই ভিডিওটা আমরা শিক্ষামূলক পারপাস, হোমিওপ্যাথি যারা স্টুডেন্ট তাদের জন্য এবং সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্বন্ধে শিখতে আগ্রহী, শিক্ষামূলক পারপাস আমরা ইউটিউবে, ফেসবুকে বা ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আমরা ছড়াবো। তো তাতে আপনাদের কোনো আপত্তি নেই তো? না, আপনারা মত দিচ্ছেন? আনন্দিত, খুব ভালো লাগছে। আমার মা সুস্থ আছে, আমাদের কাছে খুব আনন্দিত। মানে মা যে সুস্থ হয়ে উঠেছেন বা হোমিওপ্যাথি চিকিৎসায় যে সুস্থ হয়ে উঠেছে, সেটার একটা প্রমাণ হিসেবে আমরা এই ভিডিওটা করলাম। তাতে আপনাদের কোনো আপত্তি? না, কোনো আপত্তি নেই। ঠিক আছে, ধন্যবাদ। যেমন ভালো আছি তেমন আরো মানুষ ভালো থাক, আরো মানুষ যাতে হোমিওপ্যাথি চিকিৎসার আওতায় আসে এবং ভালো থাকে তারা, সেটাই সেইটাই আমরা চাই। ঠিক আছে, ধন্যবাদ মা।